এই যে দেখতে পাচ্ছ এইগুলো কি বলো তো, এইগুলো হলো সব শীতের সবজি। এইগুলো আর কি এখন তোমার লাগানো হবে, মানে ছিটিয়ে দেওয়া হবে শীতের সবজির জন্য। তো দেখালাম, দেখলে ওটা হলো ধনে পাতার জন্য ধনের বীজ ভিজানো। আর এই দেখো এটা দেখতে পাচ্ছ, এটা হলো মূলোর বীজ। আর এই যে এইখানে আছে তোমার এগুলো হলো করলা আর কি ওটা ঝিঙে মনে হয়, করলা আর ঝিঙে দুটো বীজ দেখতে পাচ্ছ, এগুলো আছে। মানে এগুলো সব শীতে হবে, এখন কিন্তু লাগানোর সময়। আর কিছুদিন আগে লাগালে অবশ্য আরও ভালো হতো। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হলো পালং শাকের বীজ। এগুলো অবশ্য কালকে রাত্রে ভিজিয়ে রাখা হয়েছে। আর এগুলো কি বলো তো, এটা হলো এটা হলো ভেন্ডির বীজ। তো এগুলো আর কি কালকে রাত্রে ভিজিয়ে রাখা হয়েছে। আজকে আর কি এগুলো জলগুলো ফেলে দিয়ে এগুলো আর কি ছিটিয়ে দেবে কয়েকদিনের মধ্যে, অবশ্য তাহলে হয়ে যাবে সব সবজিগুলো। আর শীতের সময় তো মানে খুব সুন্দর হবে। আর কিছুদিন আগে লাগালে বললাম তো ভালো হতো, কিন্তু বৃষ্টির জন্য আর কি ভালো মানে লাগানো হয়নি আগে। এখন অবশ্য মানে বৃষ্টিটা একটু কমেছে, রোদ হচ্ছে, তো লাগানোর মতো আর কি মাটিটা হয়েছে, সেই জন্য আর কি বীজটা ভিজানো হয়েছে। আর বীজগুলো জানো তো অনেক দিন আগে এনে আর কি রাখা আছে, তো বৃষ্টির জন্য বললামই তো যে লাগানোর মানে হবে না, তখন পচে যাবে, হবে না, সেই জন্য আর কি লাগানো হয়নি। তো আজকে আর কি সমস্ত বীজগুলো আর কি ছিটিয়ে দেওয়া হবে। তো গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকাল সকাল রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে বাসন ধুয়ে এই যে তোমাদেরকে তো দেখালাম সেই বীজগুলো আর কি ভিজানো আছে, সব আর কি ছিটিয়ে দেওয়া হবে। তারপরে চা বানিয়ে চা খাওয়া দাওয়া করে, আর সবার প্রথমে কিন্তু বাসি নাইটিটা আর কি চেঞ্জ করেছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ আজকে রান্না হবে, সেই জন্য আর কি সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি আছে বলে মানে সমস্ত কাজগুলো আর কি সকালের দিকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। আর এখন আর কি সবজিগুলোই কেটে নিচ্ছি। আর এই যে সবজির বীজগুলো ভিজিয়ে রেখেছি, যখন আর কি নিজেদের বাড়িতে সমস্ত অনেক রকমের সবজি হবে না, তখন আর কি আরও ভালো লাগবে। টাটকা টাটকা নিজেদের বাড়ির সবজি মানে খেতেও অনেকটা ভালো। এখন আমাদের সেরম সবজি বলতে ওই বেগুন হচ্ছে, আর পুঁই ডাঁটা আছে, পেঁপে আছে, লঙ্কা, এগুলোই আর কি সবজি। আর কোনো এখন আর কি সেরমভাবে সবজি হচ্ছে না। শীতের সময় অনেক রকমের সবজি হবে, তোমাদেরকে অবশ্য দেখাবো। আর এই যে সবজিগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এখানে বেগুন, আলু, কচু, চুনো মাছ দিয়ে আর কি এটা ঝোল হবে। আর এই যে এখানে কলা দিয়ে সমস্ত পচা কলা, তারপরে পটল, বেগুন, আলু আর করলা দিয়ে আর কি এটা একটা রসা হবে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ এই মাছগুলোর নাম হলো ময়া মাছ, খেতে কিন্তু অনেকটা ভালোই। বেগুন, আলু, কচু দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু আরও খেতে খুব সুন্দর লাগে, জানো তো। আর এই যে মাছটা ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে বসিয়ে দিয়েছি আলু কচুটা আর কি একটু ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে বেগুনটাও আর কি দিয়ে ভালো মতো ভেজে নিয়ে ওতে মশলা দিয়ে কষিয়ে, এই যে দেখতে পাচ্ছ আমার ঝোলটা আর কি ফুটছে। ঝোলটা যখন আরও অনেকটা শুকিয়ে যাবে তাহলে আর কি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমার ঝোলটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো বড়ি ভাজছে। এই বড়িগুলো কী বলো তো, আমাদের বাড়িরই বড়ি, তো মানে বাড়িতে দেওয়া বড়ি। তো বড়িগুলো আর কি ভেঙে নিয়েছি, তারপরে আর কি ভাজলাম। আর সবজিগুলো এই যে দিয়ে দিয়েছি, সবজিগুলো আর কি ভালো মতো ভেজে নিয়ে সামান্য মশলা দিয়ে একটু জল দিয়ে এই যে বড়িটা দিয়ে দিয়েছি। তোমাদের বললাম তো বড়িগুলো আমাদের বাড়ির, সেই জন্য বাড়ির বড়ি একটু সেদ্ধ হতে আর কি সময় লাগে, সেই জন্য জল দিয়ে আর পরে আর বড়িগুলো দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ রসাটা আমার কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই করলার তরকারি মানে রসা খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো রান্নাবান্না কমপ্লিট করে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে বাসনগুলো আর কি ধুয়ে নিলাম।
আর কিছু জামা কাপড় কাছাকাছি ছিল সেগুলো আর কি ধুয়ে এই যে মেলে দিলাম। আর দেখতে পাচ্ছ এবার কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কখন যে রোদ হচ্ছে আর কখন যে বৃষ্টি হচ্ছে তার আর কোনো ঠিক নেই, জানো তো। বললাম তো যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আমরা অবশ্য এখন সকালের খাবারটা খেলাম, দুপুরের নয়। আমাদের কি বলো তো, রান্নাটা ওই সকালের দিকে হয়ে যায়। সকাল বলতে ওই 11টার মধ্যে ধরো হয়ে যায়। তো 11টার মধ্যে আর কি সবাই ভাত খেয়ে নেয়, তারপরে আবার দুপুরের দিকে খায়, মানে বিকেলের দিকে। আর রাত্রিবেলায় আবার কিন্তু রান্না হয়, মানে আমাদের 11টার মধ্যে অবশ্য রান্না হয়ে যায়, তারপরে আবার রাত্রে রান্নাবান্না হয়। এভাবেই অবশ্য আমাদের মানে রান্নাবান্নাটা হয়। জামা কাপড় কেচে মেলে দিয়ে এসে এই যে এবার মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে। এবার বারান্দাটা ঝাড় দিয়ে ভাবছি একেবারে স্নান করে নেব। আর গরমও লাগছে, একটু আগে বৃষ্টি হচ্ছিল, আবার সেই রোদ বেরিয়েছে। বললাম তো, কখন বৃষ্টি কখন মেঘ তার কিন্তু আর শেষ নেই। এখন মনে হচ্ছে স্নান করতে পারলে আর কি বাঁচি। তো তোমাদের সঙ্গে কিন্তু একেবারে বিকেলবেলা দেখায় যে ছেলেকে পড়তে দিতে যাচ্ছি, ওই ছেলে প্রাইভেটে যাচ্ছে, তো আমিও যাচ্ছি। যে পড়াবে ও আর কি ওখান থেকে নিয়ে যাবে, তো আমিও একটু নিয়ে যাই, আর যে পড়ায় সে এসে নিয়ে যায়। তারপরে তো পড়া হয়ে গেলে আবার নিয়ে আসতে হয়। ছেলেকে দিয়ে এসে বিকেলবেলা এই যে বললাম না বৃষ্টি হলো, দেখলে ছেলেকে পড়াতে দিতে গিয়েছি, রাস্তায় কত জল। তারপরে বাড়ি এসে উঠোনটা দেখলাম বেশ একটু নোংরা হয়েছে, তো ভাবলাম উঠোনটা একটু আর কি ঝাড় দিয়ে নিই, তাহলে আর কি দেখতে ভালো লাগবে। বলো তো, আমাদের উঠোনে কাঁঠালের গাছ আছে, তো মানে একটু বৃষ্টি হলে একটু হাওয়া হলে আর কি নোংরা হয়ে যায়। ওই কাঁঠালের পাতা পড়ে আবার ছোট ছোট মানে নোংরা মতো কাঁঠাল গাছ থেকে কিন্তু পড়তেই থাকে, সেই জন্য একটু হাওয়া হলে আর কি নোংরা হয়ে যায়। আর বৃষ্টি হওয়ার পরে দেখতে পাচ্ছ গাছগুলো, দেখবে বৃষ্টি হওয়ার পরে না সমস্ত গাছগুলো দেখতে ভালো লাগে। একটু হাওয়া হয়েছে বলে গাছগুলো কিন্তু এই দেখো ডালগুলো সব নিচের দিকে আর কি ঝুলে গিয়েছে, ফুল হয়েছে, ডালগুলো ভারী হয়ে গিয়েছে, সেই জন্য নিচের দিকে আরও ঝুলে গিয়েছে, জানো তো। তা যাই হোক, বৃষ্টি হলে কিন্তু সমস্ত গাছ দেখবে দেখতে ভালো লাগে। আর এই যে এই গাছটাও বেশ সুন্দর হয়েছে, আর পাতাগুলো দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গিয়েছে, কারণ গাছগুলো আর অবশ্য বেশি দিন থাকবে না, সেই জন্য ফুলগুলো হলেই আর কি গাছগুলো মানে নষ্ট হয়ে যাবে, সেই জন্য পাতাগুলোর অবস্থা ওই রকম। আর বৃষ্টি পড়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, ফুলগুলো তো ভালো লাগছে, গাছটাও ভালো লাগছে। তোমাদের কাঁধে কাঁধে বাড়িতে এরকম দুপাটি ফুল হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখবে সিজনের ফুল যদি বাড়িতে না থাকে না ভালো লাগে না। শীতের সময় গাঁদা ফুলের সময় তোমার দুপাটি ফুল, আর এই যে পদ্ম ফুলটা দেখছো কি সুন্দর লাগছে, বৃষ্টি পড়েছে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। মানে সাদা বলো লাল বলো দুটোই আর কি ভালো লাগে, তবু এই সাদাটার থেকে লাল গোলাপটা না বেশি সুন্দর, দেখবে লাল ফুলগুলো একটু বেশি সুন্দরই হয়। আর এই যে দেখতে পাচ্ছ আরও একটা, এটা অনেক বড় দুপাটি গাছটা ছিল, জানো তো। তো ওটা দেখছি খুব তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যাচ্ছে, এটাতে কিন্তু ফুল হয়েছে ওই গাছগুলোর মতো, ওইভাবে ফুল হয়নি, তার আগেই কিন্তু গাছটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে পুরো পাতা হলুদ হয়ে গিয়েছে। আর এই যে এটা বললাম না গোলাপি মানে লাল গোলাপ ফুলটা, এই যে দেখছো বৃষ্টি পড়েছে কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে ফুলটা আর কি তুলে নিই। তা তুলে আর কি করব, গাছেই থাক, গাছেই বেশি আর কি সুন্দর লাগে, তুললে আর অবশ্য ফুলটা নষ্ট হয়ে যাবে, তাই না। আজকে রাত্রে হবে পাটিসাপটা, সেই জন্য দেখতে পাচ্ছ নারকেলটা কুড়ে নিচ্ছে, নারকেলটা দিয়ে আর কি চাচিটা বানাবো। তো নারকেলটা কুড়োনো আমার হয়ে গিয়েছে, আর এইদিকে সুজিটা আর কি ভেজে নিচ্ছি, সুজিটা হালকা করে ভেজে নেব, আর দুধ দিয়ে আর ওই যে নারকেলটা কুড়ালাম ওটা দিয়ে আর কি চাচি বানাবো। এইভাবে চাচি বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দুধটা অনেক দিন ধরে জাল দিয়ে রাখছি, দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গিয়েছে, মানে দুধটা অনেকটা ছিল, জাল দিয়ে ফ্রিজে রাখছি, দিয়ে অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো দুধটা আর কি ফুটে এসেছে, আর একটু জাল দিয়ে আর কি নারকেল কুড়টা এর মধ্যে দিয়ে দেব। আর আমাদের বাড়িতে জানো তো মাঝে মাঝে এই পাটিসাপটাটা হতেই থাকে, কারণ আমাদের বাড়ির সবাই এই পাটিসাপটাটা খেতে কিন্তু খুবই ভালোবাসে, জানো তো।
আর আমারও কিন্তু ভালো লাগে। এইভাবে বানিয়ে দেখো, তোমাদেরও অবশ্য ভালো লাগবে। আমাদের বাড়িতে প্রায় দিনই আর কি এটা হয়ে থাকে রাত্রিবেলার দিকে। দিনের বেলায় অবশ্য এসব হয় না, যে কোনো তোমার মিষ্টি খাবার হলে রাত্রের দিকটাই হয়, জানো তো। তো আমি নারকেল কুড়টা দিয়ে অনেকক্ষণ জাল দিয়েছি, নারকেলটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এই যে ওর মধ্যে আর কি সুজিটা দিয়ে দিলাম। এবার আর কিছুক্ষণ লাগলে আর কি হয়ে যাবে চাচিটা, জানো তো। আর ছেলেকে দেখলে তো পড়তে দিয়ে এলাম, একটু দূরে পড়তে যায়, জানো তো। মানে যে পড়ায় ও ভালো পড়ায় তো, কিন্তু ও একটু দূরে পড়ায়। আর এই সময়টা কিন্তু খুবই খারাপ, জানো তো। মানে রাস্তাঘাটে অনেক কুকুর, মানে সেই জন্য ভয় লাগে কখন কামড়ে দিবে, এই জন্য তবুও দিয়ে আসি। আর ও এমনিতে দুষ্টু আছে, জানো তো, রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করে, খুব ভয় লাগে। যতক্ষণ আর কি প্রাইভেটে থাকে মনে হয় যে কখন বাড়ি আসবে, এটাই আর কি মনে হয়, জানো তো। কাছাকাছি আরও আছে, কিন্তু এবার ওইখানে পড়ে, ওইখানে আর কি পড়াটা ভালো হয়, সেই জন্য আর কি ছাড়ানো হচ্ছে না। তো দেখি কতদিন আর কি এইভাবে যাওয়া যায়। তো আমার চাচিটা হয়ে গিয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ পাটিসাপটাটা এবার বানানো শুরু হয়ে গিয়েছে। আমার ছেলেও এই পাটিসাপটাটা আর কি ভালো পছন্দ করে। ও মাঝে মাঝেই বলে পাটিসাপটা বানাবে না, এরম আর কি বলে, জানো তো। কী বলো তো, এসব জিনিসে সময় লাগে, তো সব সময় আর কি হয়ে ওঠে না। যেদিন একটু হাতে আর কি সময় থাকে সেই দিন হয়, কিন্তু সব সময় যদি ভাবি করব, ওই যে সময়ের জন্য হয় না। আর এসব বানাতে গেলে দেখবে সময় লাগে, সেই দিন আর কি তখন রাত্রিবেলায় যদি ভাবি ছেলেকে একটু পড়াশোনা করাবো, সেটা আর কি হয় না। সেই জন্য আর অত ইচ্ছাও করে না। তবু চেষ্টা করি যেন পারি বানাতে যতটা সম্ভব আর কি। একটু কষ্ট করে না করলে ধরো খাওয়াও যাবে না। যে জিনিসগুলো খেতে ভালো লাগে সেগুলো তো একটু কষ্ট করে আর কি বানাতে হবে, তাই না বলো। কারা কারা এরকম পাটিসাপটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা এইখানেই রাখলাম, দেখা হবে একটা সুন্দর ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, টাটা।